আমি আমিনা বুশরা, আইন ও বিচার বিভাগ 52তম আবর্তন ফজিলতুন্নেসা হল সংসদ নির্বাচনে আমি এজিএস পদপ্রার্থী। তো আমাদের হলে জাকসু এবং হল সংসদ নির্বাচন আসলে 33 বছর পর হচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেই আমেজটা উপভোগ করার জন্য এবং আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি একটা পদপ্রার্থী হয়েছি। এবং একই সাথে হচ্ছে আমাদের যে এত বছর পরে আমরা যে জাকসু পাচ্ছি এবং আমাদের ছাত্রদের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে, সেটার জন্য আসলে আমি খুবই আশান্বিত এবং এটা নিয়ে আমার আসলে অনেক এক্সপেকটেশন যে এখান থেকে যারা বেরিয়ে আসবে তারা আমাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে। আশা করছি জাকসুতে যারা নির্বাচিত হবেন তারা সবাই শিক্ষার্থীদের জন্য কাজ করবেন এবং আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা আমাদের নিজেদের ইচ্ছা মনের মতো আসলে একটা সুন্দর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারবো। একই সাথে আমি যেহেতু একজন প্রার্থী, সুতরাং আমিও চাই যদি কোনোভাবে আমি নির্বাচিত হয়ে আমাকে মানুষ যোগ্য মনে করে, সেক্ষেত্রে আমিও আমাদের হল সংসদ নির্বাচনের হয়ে হলের মানুষজনের হয়ে শিক্ষার্থীদের হয়ে কাজ করব এবং তাদের জন্য তাদের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করব। ডাকসু নির্বাচন আসলে বেশ বড়সড় একটা প্রভাব ফেলেছে মানে সারা দেশবাসীর উপরেই। তো আমার মনে হচ্ছে সেটার কিছুটা প্রভাব আমাদের জাকসু নির্বাচনের উপরেও পড়বে। ডাকসুতে নির্বাচনের দিন বেশ কিছু অনিয়মের চেষ্টা করা হয়েছিল, বিভিন্ন ধরনের গুজবের কথা আমরা শুনেছি। তো আশা করছি আমাদের জাকসু নির্বাচনে সেই ব্যাপারগুলো হবে না। আমাদের প্রশাসন যথেষ্ট শক্ত অবস্থানে থাকবেন এবং আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবেন, সেই আশাবাদ রাখছি। আশঙ্কা বলতে আমরা জানি গতকাল রাতে আমাদের ব্যালট বক্স নিয়ে বহন করে নিয়ে যাওয়ার সময় কয়েকজন বহিরাগত থাকার কারণে বা যাদেরকে বলা যায় যে আমাদের প্রাক্তন শিক্ষার্থী, তারা থাকার কারণে এখানে বেশ কিছু ইস্যু অ্যারাইজ হয়েছিল। তো সেগুলা থেকে আসলে এখানে আশঙ্কার জায়গাটা যদি দেখা যায়, তবে প্রশাসন যদিও আশ্বাস দিয়েছেন যে আমাদের সে ধরনের এখন আর কোনো ঘটনা ঘটবে না। তো সেক্ষেত্রে আশঙ্কাটা থাকে, কিন্তু আশা করছি প্রশাসন সেটা শক্ত হাতে ব্যবস্থা নেবেন এবং এ ধরনের সকল ধরনের ঘটনা এড়িয়ে চলবেন। এড়িয়ে চলার জন্য যত ব্যবস্থা নেওয়া যায় তারা সেই ব্যবস্থাটা নেবেন।